টাকি মাছ এরকম ঝাল ঝাল করে ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর ভুনার জন্য এখানে প্রথমে আমি টাকি মাছগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর এইখানে আছে জিরা বাটা, সব কিছু আমি আগে থেকে গুছিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। আর মাখানোর জন্য আমি এখানে লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি আর দিয়ে দেবো জিরা বাটা। পেঁয়াজের পরিমাপ আমি একটু বেশি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচামরিচ আর পরিমাপ মতো তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এরকম মাখিয়ে আমি কিছু টাইম রেখে দেব। আর টাকি মাছ এরকম করে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর মাখানো শেষ হয়ে গেলে আমি এপাশে কড়াইয়ে তেল দেব। তেল দিয়ে কিছু পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে ব্রাউন কালার করে ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি টাকি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এরকম কষিয়ে টাকি মাছ ভুনা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরকম করে টাকি মাছ কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি আজকে এরকম করে সুন্দর করে কিছু টাইম কষিয়ে নেব। আর কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। আর ঝোল আমি একটু অল্পই দেব, যেহেতু আমি টাকি মাছ একদম ভুনো ভুনো করব। আর মাছটাও পাতলা করে কেটেছি, এই জন্য খুব বেশি একটা ঝোলের প্রয়োজন নেই। স্বাভাবিক পরিমাপ ঝোল দিয়ে আমি কিছু টাইম এরকম করে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর এই পর্যায়ে একটু লবণ দেখব, তো লবণের পরিমাণ ঠিক আছে, এই জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এভাবে বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার ঢাকনা উঠিয়ে এরকম করে বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এরকম করে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। আর যখন ঝোল শুকিয়ে আসবে আমি এর মধ্যে কিছু পরিমাণ ভাজা জিরের গুঁড়ি দেব। আর ভাজার জিরের গুঁড়ি দিলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয় আর খেতেও অনেক মজা হয়। তো ভাজা জিরের গুঁড়ি দিয়ে আমি কিছু টাইম পরে এইরকম করে নামিয়ে নেব। আর এরকম করে টাকি মাছ ভুনা করলে খেতে ভীষণ মজা লাগে।